তো তোমাদেরকে একটুখানি কাছে থেকে দেখাবো। এদিকে আয়। এগুলো হচ্ছে এই এগুলো হচ্ছে লাউ গাছ। তো এইটুকুর মধ্যে লাউ গাছ পোতা হয়েছে। অ্যাকচুয়ালি আমি তো বুঝিনি, মাই আর কি করেছে। তো এখান থেকে লাউ গাছ তুলে নিয়ে অন্যান্য জায়গায় আবার লাউ গাছ লাগাতে হবে। এটা একবার দেখাবো। এটা দেখা। এখানে হচ্ছে এই বাড়িতে ইট গুলো এইভাবে সাজিয়ে থাক 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 করে, তোমরা সবাই দূর থেকে দেখো, দূর থেকে দেখো, আরো দূরে। হ্যাঁ, তোমরা সবাই এইভাবে থাক 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 করে মাটি নিয়ে এসে এইভাবে তোমরা গাছ লাগাতে পারো। এটা হচ্ছে আলু গাছ, এগুলো বেগুন গাছ। আর একটা জিনিস স্পেশাল, একটা পরে পরে একটা জিনিস দেখাচ্ছি আমি। এগুলো তো এই সমস্ত সবই মা লাগিয়েছে আসলে। এগুলো চন্দ্রমল্লিকা, এগুলো কত সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফুল ফুটেছে, দেখলে বোঝা যাবে না। এগুলোর শীতকালীন ফুল এগুলো। আর এইদিকে একটা জিনিস দেখাচ্ছি, বাড়িতে সবাই এটা নর্মালি চাষ করতেই পারে। এই যে টমেটো, তো টমেটো আর কি ধরেছে। এই যে ছোট 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 গাছে টমেটো ধরেছে। অ্যাকচুয়ালি বেগুনের বেগুন গাছেও বেগুনের চারা ধরেছে। তো বেগুন যদি খাওয়া যায় সেরকম কন্ডিশন হলে আমি অবশ্যই দেখাবো। এগুলো লাউ কুমড়ো সব ভর্তি হয়ে গেছে। এগুলো মেনলি কি করতে হবে, এখন প্রত্যেকটাতে লাঠি দিয়ে দিয়ে এগুলোর আর কি, যেটা আর কি ঢাল বলে একরকম, ঠিক আছে, ঢাল হওয়ার ব্যবস্থা করতে হবে। এটা তো বড় গাছ, অনেকদিন ধরেই আছে, মানে অনেকদিন ধরে ফুল ফোটে। আরো দেখাও, দেখাই, আসো। সব সব মায়ের লাগানো, সব। আমাদের এখানে নার্সারি আছে, মানে একটা না, তিন চারটে নার্সারি আছে যেখানে প্রচুর পরিমাণে ফুল গাছ পাওয়া যায়। তো এই যে কত সুন্দর সুন্দর, বাবলু দিকে আয় দেখি, একটু দেখা কাছের থেকে। এগুলো বেশিরভাগ ফুল সব শীতকালীন ফুল তো। আম, কি বলবো, মারা গেছে এরকম বলা যায়। তো আবার নতুন চারা হচ্ছে, দেখো গাছ, এত ফুলের কালার গুলো এত সুন্দর। এটা সব সব চন্দ্রমল্লিকা গুলো কত সুন্দর ছিল। এটা দেখো গোলাপ, গোলাপ এখনো এখনো ফুটছে, শীতকালীন গোলাপ। আসলে ঠান্ডা গিয়ে আবার ঠান্ডা ফিরে ফিরে আসছে তো, এটাই ব্যাপার। এই এই যে দেখো কত বড় বড় ফুল ফুটছে, খুব কম টাকায়, 10 টাকা 15 টাকায় কত সুন্দর সুন্দর গাছ পাওয়া যেতে পারে। তো কারোর মনে যদি হয় যে না বাড়িতে আম, গাছ লাগানো সম্ভব না, গাছ এইভাবে লাগানো সম্ভব। এই ছোট ছোট টব পাওয়া যায় 20 টাকা, 10 টাকা, 15 টাকা, বা এইরকম করতে পারো যে এই যে এই এইরকম আর কি ঝুড়িগুলো, এইরকম ঝুড়িগুলো ইউজ করে করা যেতে পারে। বা ইভেন এমনকি এই যে এই যে টব, এটাও করা যেতে পারে। মানে টবের অবস্থা দেখো, মানে এইটুকু শুধু বাদ ছিল, এর একটা বড় অংশ ছিল যেটা কেটে এই যে এইটা লাগানো হয়েছে। তো আমাদের সেই বাঙালিতে বলে যে কেনা জিনিসের কি বলে, নলি অব্দি, এরকম কিছু একটা প্রবাদ আছে। তো সেরকম অবস্থা, এটা কেন বাদ যাবে। আমি লাগিয়েছিলাম প্রচুর লাল শাক, আর হচ্ছে পালং শাক। একটা লাল শাক পালং শাকও হয়নি, একটুখানি কিছু বেঁচে আছে, আমি দেখাবো। আমাদের এখানে গাছেরা, গাছেরা বলছি, সব পাখিরা এসে ঠোকর দিয়ে দেয় লাল শাক, এ আবার প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, বড় হয়নি। তো আমি কি করেছি, আবার আবার নিয়ে এসেছি। এই যুদ্ধ চলতে থাকবে যতদিন না লাল শাক আমি বড় করব। এবার একটা বুদ্ধি করেছি কি, এই যে বড় বড় গাছের নিচে লাল শাক ছড়িয়ে দিয়েছি। আমাদের এখানে বুধবারে হাট আছে, বুধবারে হাটের আমাদের এখানে গাছ পাওয়া যায়। তো বুদ্ধি করে কি করেছি, এইসব গাছের নিচে প্রচুর পরিমাণে, এক মানে অল্প না, প্রচুর পরিমাণে লাল শাকের চারা, ছোট 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 দানা পাওয়া যায়। ইভেন এখানেও দিয়েছি, অনেকগুলো দিয়েছি। মানে পাখিরা এসে, আমি শুধু দেখতে চাই যে কি কতটা খাবে এবার পাখিরা, খাক, প্রতিদিন খেয়ে যাক শুধু। আমিও দেখতে যাবো যে ওদের খাওয়া কতদিন না হয়। তো কেউ যদি মনে করে এইভাবে বাড়িতে গাছ লাগাতে চাই, আরো আমার কাছে কমেন্ট করতে পারো, আমি টিপস আগে দিতে পারি যে কিভাবে ছোট 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 জিনিস দিয়ে তুমি বাড়িতে ছাদ বাগান তৈরি করতে পারো। এটা এমন কিছু না যে ব্যাপার যে অনেক কিছু আনতে হবে। ইভেন গরমকালে ওগুলো ছাদটাকে একটু মানে পুরো দেখা পিছিয়ে গিয়ে, গরমকালে কি হবে, আগের বছর প্রচুর পরিমাণে গরম পড়েছিল। তো এবার একটা চিন্তা ভাবনা আছে যে এই অর্ধেক এই পর্যন্ত এই ছোট ছোট লাঠি দিয়ে লম্বা করে, ইভেন লাঠি যদি না জোগাড় হয়, এখানে পেরেক ফুটিয়ে এখান থেকে এই পর্যন্ত দড়ি টেনে 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 এখানে কি করা যেতে পারে, এখানে দড়ি, এখানে দড়ি, এখানে দড়ি, এখানে দড়ি করলে এই যে লাউ কুমড়ো গাছগুলো যদি আমি আহ ঠিকঠাক ভাবে যদি আর কি বড় করতে পারি, তাহলে কি হবে, এরাই ফুল ছাদটা ছেয়ে যাবে। তখন কি হবে, গরমে এই যে কি সূর্যের তাপে, আগের বছর কতটা গরম পড়েছিল তোমরা সবাই জানো। তো সেই গরম থেকে বাঁচার জন্য ছাদটা যদি তুমি এই সব লতা জাতীয় গাছ দিয়ে যদি ঢাকতে পারো, তাহলে তোমার খাবার তো খাবার হবেই, সঙ্গে গরমকালে গরমের থেকে বাঁচার সব থেকে সহজ পথ এটা তোমরা করতে পারো। যাদের মনে করো যে কি গরমের
এরকম বাড়িতে এসি বা অন্যান্য কিছু জিনিস নেই, তো তোমরা এইভাবে গরমের থেকেও বাঁচতে পারো। সঙ্গে লাউ কুমড়ো খেলে প্রত্যেক থেকে শরীরের অবশ্যই খুব ভালো হয়, তো এটা তোমরা করতে পারো। তো তোমরা সবাই দেখলে যে কিভাবে কি করা যায়। এরপরে যদি কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।